কালকের ভিডিওটাতে বেচু যখন ওই রাজ্য জয় করে ফিরে বাড়িতে এলো, বেচুর মা বাবার মুখটা দেখেছিলে? পুরো দেখার মতো এক্সপ্রেশন ছিল। বেচুর বাবা আর মা দুজনেরই মুখের মানে একেবারে অসন্তুষ্ট মুখ, মানে যাচ্ছে তাই ব্যাপার একটা। আশা করি তোমাদের চোখ এড়িয়ে যাবে না, তোমরা ঠিক বুঝতে পেরেছিলে। তারপর তো বেচুর সারা রাস্তাতে আমরা আমাদের আমরা এখানে থাকছি, আমাদের রুমটা এই, আমরা এখানে আমাদের তো এখানে আসতেই হলো, আমরা এখানে এসে বসলাম, আমরা এখান থেকে বেরোলাম এই সময়, এই যে আমরা ক্লুগুলো। তারপরে তো ছেড়ে দাও, ছেড়ে দাও ওই ছেঁচড়ি বুড়িটা, ছেঁচড়ি বুড়িটার কমিউনিটি পোস্ট তো তোমরা দেখেই নিয়েছো। লালমাটির রাস্তা, যারা ওই সাইডে থাকে, হলদিয়া সাইডে থাকে, তারা নিজেরাই কমেন্ট করছে যে বাহ, হলদিয়ার লালমাটির রাস্তা। তোমরা দেখে বুঝতেই পেরে গেছিলে, কারণ এখন লালমাটির রাস্তা ওই সমস্ত জায়গা ছাড়া চট করে খুব একটা বেশি জায়গা দেখা যায় না। বিভিন্ন জায়গাতে এখন পিচ হয়ে গেছে। লালমাটির রাস্তা একমাত্র বাঁকুড়া সাইডে দেখতে পাওয়া যায়, বর্ধমানে আমাদের এই সাইডে লালমাটির রাস্তা সেভাবে আর নেই। বাঁকুড়া সাইডে তবু লালমাটি দেখতে পাওয়া যায়, আর বীরভূমে লালমাটি দেখতে পাওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না, শুনেছি ওই গ্রাম ছাড়া রাঙামাটির পথ, বীরভূমের ওই সাইডগুলো তো ছিল, এখন তো সবই ওই পিচ রাস্তা ঢালাই রাস্তা করে দিয়ে লালমাটির রাস্তা উঠে গেছে। তো এরকম ব্যাপার আর কি। তারপর এবার দেখো ওই বুড়ি ছেঁচড়িটা বারবার তার কমিউনিটি পোস্টে, তার ভিডিওতে বলছে যে আমাকে বেচু এই শিখিয়েছে, বেচু আমাকে হাতে ধরে এই শিখিয়েছে। দেখো, এই সমস্ত যে ব্যাপারগুলো, একদিকে বেচুর এই যে বেচু সাপোর্টার ক্রিয়েটারগুলো, যেগুলো বেচুকে সাপোর্ট করা ক্রিয়েটাররা এখনও ধামাচাপা দিয়ে যাচ্ছে, এখনও টিনাকে নোংরা কথা বলে যাচ্ছে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, এই যে বুড়ি ছেঁচড়িটা নিজের সন্তান ছেড়ে চলে এসেছে, আর একটা পরপুরুষে মজে গেল, তো সে কিনা এই বেচুর সন্তানকে লালন পালন করবে? প্লিজ এটা বলো না, হাস্যকর, ঠিক আছে? আজকে টিনাকে তোমরা নোংরা গালাগাল দিচ্ছ, যারা, আমি বেচুচাটা পার্টিদের কথা বলছি বা বেচুচাটা ভিউয়ার্সদের কথা বলছি, টিনাকে নোংরা গালাগাল দিচ্ছ, তাও কি টিনার ব্যাপারটা আলাদা, টিনার সন্তানের সঙ্গে বেচু দেখা করতে দিচ্ছে না টিনার, সেটা আলাদা ব্যাপার। আর এই বুড়ি ছেঁচড়ি নিজের সন্তানকে ছেড়ে দিয়ে চলে এসেছে, এসে আবার নতুন বুড়োর হাত ধরেছে। বেচু কচি খোকা নয়, পরিষ্কার কথা। এবার দেখো, তোমরা হয়তো বলবে যে কোনো জায়গাতে কি দেখা গেছে বেচুর সাথে, এই যে হলদিয়া গেল বেচু, এদিকান থেকে ওখান থেকে ঘুরে এলো, বেচুর সাথে কি তোমরা দেখতে পেয়েছিলে? তুমি কি দেখতে পেয়েছো যে ওই মহিলা আছে? না, আমি বলছি না ওই মহিলা আছে, উপস্থিতিটা বেচু নিজে বুঝিয়ে দিচ্ছে। বেচু ওই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, বেচু যখন ওই হোটেলের রুম নিল, তখন বেচু যে বেডটা দেখালো, পরিষ্কার বেডটা দেখে বোঝা গেল দুটো মানুষ ভালো করে শোবে। পরিষ্কার কথা, ছিমচাম শরীরওয়ালা দুটো মানুষ পরিষ্কার ওই বেডটায় শুতে পারবে। আর বেচু তো আর ইয়া নয়, আর আমাদের ওই বুড়ি ছেঁচড়িও বিরাট একেবারে ইয়া নয়, দৈত্যাকান্না, পরিষ্কার শুতে পারবে। আমি সেটার কথা বলছি। কেউ না কেউ তো বেচুর সাথে ছিল, সেটা বেচু বুঝিয়ে দিচ্ছে। বেচু যখন ওই রুমে বসে রাত্রিবেলা ভিডিও করতে বসলো, তখনও বেচু সামনের দিকে তাকিয়ে তাকিয়ে, মানে ক্যামেরার এই সাইডে কেউ একজন ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং দ্বিতীয়ত, বেচুর কথার মধ্যে অসঙ্গতি, এমনিতেই বেচু অ্যাকশন কাট করে ভিডিও করে, 10 বার এডিট থাকে বেচু, তো নর্মালি কথাও বলতে পারে না, এমনই কিছু ভুলভাল কথা বলে দিচ্ছিল যেগুলো বেচু বারবার কাট করছে, বারবার এডিট করছে। এগুলো তোমরা সব বুঝতে পারবে, একটু মনে করলেই বুঝতে পারবে। আরও কিছু বলছি তোমাদেরকে, আরও অনেক মানে ক্লু দিচ্ছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সব থেকে যেটা ভালো লাগলো দেখে, সেটা হচ্ছে এই বেচুর মা বাবাও বুঝতে পেরেছে এই বুড়ি ছেঁচড়ি হচ্ছে গোদের ওপর বিস্ফোরা। চেয়েছিল বেচুর মা নিজে রাজত্ব করবে সংসারে, কিন্তু চলে এলো আর একজন, যে এসে পুরো বেচুকেই পাল্টে নিল। এই যে বেচুর মা, মানে বেচুর পরিবারে বেচুর মা চেয়েছিল যে আমার কথাই উঠবে বসবে, যদিও 2024-এর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে এরকম মেয়ে আজকালকার কেউ নেই যে শাশুড়ির কথায় উঠবে আর বসবে। কেন ভাই, সেই দিন কেন? আমি বিয়ে হয়ে এসেছি, আমার সংসার আমি আমার মতো করে করব, তুমি মা, তুমি শাশুড়ি, তোমার জায়গা থাকবে, কেউ নিতে যাবে না সেই জায়গা। কিন্তু এই আমার সত্যটা যতক্ষণ না কেউ ছাড়ছে, কারণ তোমরা দেখেছো যে বেচুর বাড়িতে, বেচুর ঘরের সমস্ত কাজকর্ম সব কিছু বেচুর মা করে। পাবলিক বলে বলে মুখে থুতু ফেনা ফেটে যায় যে একটা কাজের লোক রাখো, একটা হেল্পিং হ্যান্ড কাউকে আনো যে সারাদিন থাকবে, হাতে হাতে টুকটাক কাজ করে দেবে। কিন্তু না, ওই আমি করব, আমার জিনিস, আমার সংসার, আমার মতে চলবে, আমার মতো করে চলবে, এই জায়গাটাতে কোনো শাশুড়ি বউকে নিয়ে থাকতে পারে না।
আর যার জন্যই টিনা এমনিতেও ওই পরিবারটার সঙ্গে ম্যাচ করতো না, টিনার সাথে ম্যাচ করতো না এরা, পরিষ্কার কথা। টিনা ওই পরিবারের সদস্যদের থেকে আনম্যাচ, মানে একটা ব্যাপার ছিল, আনম্যাচিং ব্যাপার ছিল টিনার সাথে। টিনার যে মানসিকতা, টিনার যে মন মানসিকতা, টিনার যে মানে টিনা কোনো মতেই ওই জায়গায় সুইটেবল পার্সন ছিল না ওই পরিবারটার ক্ষেত্রে। তাহলে তোমরা চিন্তা করো, আজকে তোমরা চিন্তা করো যে কোন পরিবারের স্বামী অন্তত, দেখো শ্বশুর শাশুড়ি বলে সেটা তবু মেনে নেওয়া যায়, মানে পুরনো খেয়ালের একজন মানুষ, তবু ঠিক আছে। কিন্তু যেখানে বেচু নিজে বলছে যে খাবার আগে খেয়ে নিত, এই বিস্কুট রাখা থাকতো, এই খাবার রাখা থাকতো, সেগুলো সব খেয়ে নিত, এই করতো, মানে এইরকম নীচ পরিবার আজকালকার কেউ আছে? আমার তো মনে হয় না। যারা দিন আনে দিন খায় তাদেরও এইসবের খোঁজ থাকে না, কে কোন টাইমে খেলো, কে কোন টাইমে খেলো না, এগুলোর কোনো খোঁজ থাকে না আজকালকার দিনে। আর সব থেকে বড় কথা, আমার খিদে পেয়েছে, আমি একটু খাচ্ছি, সো হোয়াট, তাতে কি হয়েছে? তাতে আমি যদি আমার মায়ের আগে খেয়ে নিলাম, তার মানে কি এটাই যে আমার তার প্রতি ভালোবাসা নষ্ট হয়ে গেল আমার মায়ের প্রতি? তো এই একটা ব্যাপার। এবার দ্বিতীয়ত হচ্ছে, বেচুর মা বুঝতে পারছে যে হায় ভগবান, অনেক কষ্ট করে এই টিনাকে তাড়ালাম, এবার টিনাকে তাড়াবার পরে আবার এসে বসলো, এ তো আবার গোদের ওপর বিষ ফোড়া। মানে বেচুর মা আর বাবার এক্সপ্রেশনটা ঠিক সেই রকমই ছিল। বুঝতে পারছে ছেলে হাতের গ্রিপ থেকে বেরিয়ে যাচ্ছে, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এত ভিউয়ার্স বলছে দাড়ি কাটো, জঘন্য লাগছে, জাস্ট ছোট লোকের মতো লাগছে মুখটা, প্লিজ দাড়িটা কাটো, কারোর জন্য নিজেকে চেঞ্জ করো না, তুমি যেরকম তুমি সেরকম থাকো। কিন্তু বেচু পিড়িতে মজিলে মন কিবার, বুঝতে পারছো? বেচু কার কথা শোনে? ভিউয়াররা বলে বলে হয়রান, ভিউয়ারদের মুখে সুসুপটি করে দিচ্ছে, পরিষ্কার কথা। ভিউয়ারদেরকে টোটালি বলে দিচ্ছে যে আমি এগোবো এইভাবেই, তোমরা আমাকে দেখে এইভাবে অভ্যস্ত থাকো। যে বেচুকে বাঁচাবার জন্য বেচুর পাতানো দিদি, হায় রে, তার জন্য তো বাপের বাড়ির দরজা বন্ধ করে দিল। এই বুড়ি ছেঁচড়ি তো দাল্লির জন্য বাপের বাড়ির দরজাই বন্ধ করে দিল, পাতানো বাপের বাড়ির দরজা। কি অবস্থা! টিনা চলে গিয়েও দরজা খোলা ছিল, আর যেই কিনা এলো, ব্যাস ভাই অমনি টুক করে নাতি মেরে দিল পাতানো দিদিকে। ছ্যা 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 ছ্যা, কি অবস্থা! আজকাল মুখের বলার কোনো ভাষা নেই, জাস্ট কোনো ভাষা নেই পাতানো দিদির মুখে, দাল্লির মুখে কোনো ভাষা নেই। ভাষা বেরোবে কি করে? দাল্লি বেচুকে কন্ট্রোলে রাখতে চেয়েছিল, আর বেচু যখনই কারোর হাতের গ্রিফের মধ্যে ঢুকে গেল, আউট অফ কন্ট্রোল হয়ে গেল, ঠিক কি না? দাল্লির সুতো কেটে গেল, পাত্তা কেটে গেল। এটাই হয়, ঠিক আছে? এটাই হয়, যে গরুর দুধ খাবে সে গরুর লাত সহ্য করবে না, তাই কখনো হয় দাল্লি? আর সমস্ত বেচু যেটা পাটি, কারোর কথায় বেচুর কিচ্ছু যায় আসে না, বেচু সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে। দেখো, বেচু এই বুড়ি ছেঁচড়িকে আশকারা দিচ্ছে বলেই কিন্তু এ কাজগুলো করতে পারছে। ভিডিওর মধ্যে বলছে আমাকে বেচু এই শিখিয়ে দিয়েছে, আমাকে বেচু এই শিখিয়ে দিয়েছে, নিত্য নতুন প্রতিদিন প্রত্যেক মুহূর্ত আমি বেচুর কাছ থেকে শিখছি। তাহলে বেচুর কতটা কাছের, কতটা প্রাণের, কতটা টাচি, বুঝতে পারছো তোমরা? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি বেচুর কোনো কিছু বলার থাকতো যে না ওই মেয়েটা আমাকে ফালতু ফাঁসাচ্ছে, দুদিন আগে যেটা করছিল, বেচু কেন কন্ট্রোভার্সি বন্ধ করে দিল? সেই কারণে বেচু জানে, বেচু ভীতু, তার কারণ বাড়ি একটা এখনো লিগ্যাল ওয়াইফ আছে আমাদের টিনা, তারপরেও বেচু যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো যদি কন্ট্রোভার্সিতে নিজে মুখে বলতে যায়, বেচু ফেঁসে যাবে। হাড়িকাটে মাথা তো এমনি গলে গেছে, দু একদিনের মধ্যে ড্যাং হয়ে যাবে। তো সেই জায়গায় বেচু চাইছে না খুব তাড়াতাড়ি ড্যাং হয়ে যাক, যতদিন টানা যায়। আর বেচুর তো রোজগারের ক্ষমতা নেই, মুরদ নেই, যেই আসুক না কেন অট্টালিকা করে ফেললেই তো হলো না, গোটা বাড়ির দেয়াল তোমার দিয়ে কামড়ে কামড়ে তো খাবে না থামগুলোকে, পিলারগুলোকে। পয়সা চাই, মাল্লু, ঠিক আছে? আর পাতানো দিদি তুলে তুলে মুখের কাছে অন্ন জোগাবার জন্য টাকা জুগিয়ে দেবে না, পাতানো দিদি বুঝে গেছে, আর বেচু পার্টিও বুঝে গেছে, ভিউয়াররাও বুঝে গেছে। তাহলে বেচু পয়সা কী করে পাবে? তাহলে তো এই ব্যাপারটাকে ধামাচাপা দিতে হবে, কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে আসতে হবে। শুধু কিছু ক্লু ভিডিওর মধ্যে ছেড়ে দেবো, যে ক্লু দেখে পাবলিক রেড়ে করে আমার ভিডিও দেখতে আসবে, তাতে যদি 2-4টা ভিউজ হয়। এটা হচ্ছে নিকম্মা, অলস, কুঁড়ে জাতীয় কিছু ক্রিয়েটারের কাজ, যেটা হচ্ছে আমাদের বেচু করছে। পরিষ্কার কথা, একদম পরিষ্কার, ঝাঁচকচকে পরিষ্কার। তো এই যে গলা তুলে আওয়াজ দেওয়া, বলা যে না ওই মেয়েটা আমার নামে যেটা বলছে ফালতু কথা, মিথ্যে কথা, ক্ষমতা বেচুর নেই, ঠেঙা। কারণ বেচু এখন টাচিতে মগ্ন, টাচি ভাব বেচুর এখন, ঠিক আছে? তো সেই জন্য বেচুর বলার ক্ষমতাও নেই। তো পরিষ্কার কথা, পরিষ্কার
এতদিন ধরে বেচুর মতো একটা পুরুষকে, পুরুষ বলতে ঘেন্না লাগছে, ও বা কিরকম গাটা ঘিনঘিন করে উঠছে, তাই হোক বাট এবার এই বেচু প্রাণীকে এতদিন ধরে এই বেচু চাটা পাঠিরা যেভাবে চেটে এলো, আজকে তাদের মুখগুলো কালো হয়ে গেছে, শুকিয়ে আমসি হয়ে গেছে, উলুবনে মুখ তো ছড়িয়েছে এতদিন। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। আমাদের টিনাকে নিয়ে বলছিল, সেখানে তো তবুও টিনা সন্তানকে নিতে চাইছে, কিন্তু সন্তানকে দিচ্ছে না বেচু। সেটা বেচু নিজে অবজেকশন দিয়ে বেচু কেসটাকে বাড়াচ্ছে, ইলাস্ট্রিসিটির মতো বাড়াচ্ছে। দেবো না খেলা খেলছে, যতদিন থাকে সন্তান, যতদিন ভিউজ বাড়ানো যায়, যতদিন কন্ট্রোভার্সি থাকে, যতদিন পাবলিক দেখে বাচ্চাটাকে, পরিষ্কার কথা। কিন্তু আর এই দিকে দেখো, নিজের সন্তানকে ছেড়ে এসে বুড়ো বয়সে, ভাই বুড়ো বয়সে বয়স যত বাড়বে সন্তানের প্রতি টান তো বাড়বে। ইয়াং বয়সে না হয় মানুষ কোনো ভুল কাজ করতে পারে, কিন্তু যত বুড়ি হচ্ছে তত তো সন্তানের প্রতি টান বাড়ার কথা। তা না, আবার এসে একটা বুড়োরকে মগ্ন হয়ে গেল। মানে যেদিন যার কাছে ভালো লাগে টাচি ভাব, তার কাছে তার হয়ে থেকে যায়। পরিষ্কার কথা, আমরা তো অনেক ভিডিও দেখছি ইউটিউবে ভাইরাল হচ্ছে, মানে এই বুড়ি ছেঁচড়ি যার কাছে যেদিন টাচি ভাব তা সেদিনের জন্য তার আবার পাল্টে আবার একজনের জন্য। তো সে গোদের ওপর বিস্ফোরা ব্যাপারটা হয়ে যাচ্ছে না? সেরকম হয়ে যাচ্ছে না? সেই টকের জলায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস। বেচুর বাপ মায়ের মুখটা পুরো সেই রকম ছিল। এটা হচ্ছে কর্মফল, ঠিক আছে? কর্মফল, এই কর্মফলটা তো ভোগ করতেই হবে, যার যেমন কর্ম। বেচুর ক্ষেত্রে বেচুর সমতুল্য, বেচুর কপালে জুটবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছো, তোমার ভাগ্যে তো অলক্ষ্মী এবার ঘরে ঢুকবে। তুমি লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছো, তাহলে ঘরে ঢুকবে কে? অলক্ষ্মী। এটা তো স্বাভাবিক ছিল, এটা তো হওয়ার ছিল। আজকে নতুন করে তো এটা ভাবার কিছু যায় আসে না। ঘর থেকে যখন লক্ষ্মী চলে যায়, বিদায় হয়ে যায়, লক্ষ্মী যখন ছাড়া হয়ে যায় ঘর, তখন কার বাস হয়? অলক্ষ্মীর বাস হয়। তো বিচুর বাড়ি তো অলক্ষ্মীর বাস হয়েছে। এটা তো মানে যুগ যুগ ধরে যেটা হয়ে আসছে সেটাই হচ্ছে, পরিষ্কার কথা। সে নিজের সন্তানের প্রতি এনেই সে আবার আসছে পরের সন্তান মানুষ করতে। তাহলে বুঝতে পারছো, বেচু নাকি সন্তান মানুষ করবে, তাই তো? একটা বাবা যদি সন্তানকে রাখতে চায়, তাহলে সে সেই কাজগুলো কখনো করবে না যে কাজগুলো আদালতের চোখে পড়বে। এই যে আমরা আমাদের এসেছি মঙ্গলবার, বেচু নাকি বিভৎস হনুমানজির ভক্ত, বিভৎস বজরংবলির ভক্ত, কোনো দিন আমিষ খায় না, সকালবেলা মাছ দিয়ে ভাত খেয়ে চলে গেল। সত্যিই কি মঙ্গলবার বেরিয়েছিল, না সেখানেও কোনো গোজামিল দিতে গেল? অনেক কিছু ব্যাপার আছে, অনেক রকম ক্লু আছে, যেগুলো বেচু পরিষ্কার মিথ্যে বলছে। ডানকুনির রাস্তায় এসে ক্যামেরাটাকে এইরকমভাবে দেখাচ্ছে, আমার পিছনে কেউ নেই, এরমভাবে ভিডিও হচ্ছে, এরমভাবে ভিডিও হচ্ছে। তার আগে পর্যন্ত কেন দেখানো হয়নি? তাহলে কি ডানকুনিতে কেউ নেমে পড়েছিল? না ডানকুনিতে নেমে ওখানে নেমে সরে গিয়ে ভিডিও করে তারপর আবার আসা হয়েছে? মানে এই সমস্ত অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। প্রশ্ন কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া হচ্ছে। তাহলে কে ভালো? আমাদের টিনা, তাই না? হুম, আমাদের টিনাই হচ্ছে আসল, যার জন্য ভগবানের দুহাত তুলে আশীর্বাদ টিনার ওপরে আছে। টিনা ওপরে উঠছে, উঁচুতে উঠছে, কেউ পারবে না, কারোর বাবার ক্ষমতা নেই এই গ্রোকে, মানে যেভাবে টিনা গ্রো করছে নিজেকে, সে এই ব্যাপারটাকে মানে পতন করিয়ে দেওয়ার, মানে নিচে নামিয়ে দেওয়ার কারোর বাবার ক্ষমতা নেই। স্বয়ং ভগবানের আশীর্বাদ যার মাথার উপর থাকে। যা যা অ্যালিগেশনগুলো টিনাকে দেওয়া হয়েছিল, যেভাবে টিনাকে নিচে নামানো হয়েছিল, আজ বেচু নিজেকে নিচে নামাচ্ছে। বেচু ভাড়া করা লোককে দিয়ে টিনাকে নিচে নামিয়েছিল, আর বেচু নিজেকে নিচে নিয়ে মানে নামাচ্ছে। তাহলে বুঝতে পারছো কর্মফল কাকে বলে? এই হচ্ছে কর্মা, আর এই হচ্ছে তার ফল, পরিষ্কার কথা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ফালতু বড় করে লাভ নেই, কারণ এদের পুরো পরিবারটাই নোংরা। আর ভগবান যা দেয়, যাকে দেয়, যেমন দেবা দেয় তেমন দেবী দেয়, পরিষ্কার কথা। কারণ টিনা কোনোদিনই এই বাড়ির জন্য সুইটেবল ছিল না, কোনো দিনই ছিল না। টিনাই একটা পার্সন ছিল যে কিনা এই পরিবারটার মধ্যে ম্যাচ করতো না। টিনার এটা জায়গা ছিল না কোনোদিনই। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আজকে ভালো হয়েছে, সুস্থ সবল স্বাভাবিকভাবে একটা যেরকম ভাবি হোক না কেন, ওকে বার করিয়ে দেওয়া হোক, যাই করে দেওয়া হোক না কেন, সেই বলে না সাপে বর হয়, টিনার ক্ষেত্রে সাপে বর হয়েছে। ভগবান আছেন, এইভাবেই তো আমরা বিশ্বাস করব, তাই না? সন্তানটাকে পর্যন্ত চায় না, খুব স্বাভাবিক ব্যাপার। এই বুড়ি ছেঁচড়ি সন্তান মানুষ করবে, তাও আবার সৎ আগের স্টেপ মাদার হয়ে থাকবে? তোমাদের মনে হয় এমনভাবে গ্রিফের মধ্যে নিয়ে নিয়েছে বেচুকে, যে বেচু দাড়িটা পর্যন্ত কাটছে না।
বুঝতে পারছো? এ ছেঁচড়ি যার কাছে যায় তারই এরকম দাড়ি রাখায়। মনুর মুখটা দেখেছো তো? একদম বেচুক মনুর মতো লাগছে। বুঝতে পারছো? বেচু নিজেকে পাল্টাচ্ছে না, তার মতো করে করার চেষ্টা করছে। এই যে হাত পা ছোড়া, লাথি ছোড়া। এই মহিলাও কদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। কদিন ভিডিও পেয়েছো? দেবে কি করে? ঘুরতে গেছিল তো, ভিডিও দেবে কি করে? ভিডিও দিলেই কোথায় দেবে? ওই হোটেলটাতে দিতে হবে, রুমটার মধ্যে দিতে হবে। ওই রুমের দেওয়ালগুলো তো বেচু অলরেডি দেখিয়ে দিয়েছে। বেচু নিজেও ভিডিও করেছে একদিকের দেওয়ালটায় বসে, পিছন করে। তাহলে কোথায় ভিডিওটা দেবে? সেই তো সিক্রেট রুমে এসে ভিডিও দিতে হবে। ভিডিও দেওয়াও বন্ধ। লালমাটির রাস্তা। আর কত ক্লু দেখাবে তোমাদেরকে? ছি 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 ছি, বেচুচাটা পাটির মুখে জুতোর উপর জুতো, দম জুতো, তাতেও এদের কোনো লজ্জা নেই, ঘেন্না নেই। বড় বড় কথা বলে, ডায়লগ মারে, ছ্যাল ফোট। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।